আংশিক বন্যার পানি ফেনীতে ছড়িয়ে এখন কুমিল্লার বেশ কিছু এলাকায় প্রবলভাবে প্রবেশ করেছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ১৪ গ্রাম বাজার পানিতে ডুবে যাওয়ায় মহাসড়কটি কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও মহাসড়কের বিভিন্ন অংশে বন্যার পানি জমে থাকায় সেগুলো ক্ষতির ঝুঁকিতে পড়েছে। বন্যার কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ ভোর ৬টায় ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে তিনি ৫ ঘন্টায় অর্থাৎ বেলা ১১টায় কুমিল্লা ১৪ গ্রামে পৌঁছায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে এখন পানিতে ডুবে আছে। আশেপাশে ঘরবাড়িগুলো পানিতে তলিয়ে গিয়েছে এবং সেখানে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, বুধবার বিকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কুমিল্লায় বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। পানির উচ্চতা ক্রমাগত বেড়েই চলছে। পানির দ্রুত বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে মহাসড়কে আরও কিছু অংশ ডুবে যেতে পারে এই বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। কুমিল্লা ১৪ গ্রামে মিরসানি বাজার এলাকা থেকে মোহাম্মদ সেলিম এই তথ্য আমাদেরকে জানায়। গত ৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে, এর ফলে পুরো এলাকা তলিয়ে গিয়েছে এবং স্থানীয় লোকজন ঘরবন্দি অবস্থায় রয়েছে। অনেকেই ঠিকমতো খাবারও পাচ্ছে না। কুমিল্লায় ইন্টারনেট সংযোগও প্রায় নেই বললেই চলে এবং মোবাইল ফোনে কোনো যোগাযোগ করাটাও কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা মিলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে জানান তিনি। তাসপিয়া তাবাসসুম, এই সময়ে ঢাকা।